শারদীয় উৎসবে ওভারহেড গেট করতে বাধা দিল হলদিয়া মহকুমা প্রশাসন। হলদিয়া মহকুমার শারদ উৎসবের অনুমতি পাওয়ার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল হলদিয়ায় কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে। আসন্ন দুর্গাপুজো, কালীপুজো, বিশ্বকর্মা পুজো, জগদ্ধাত্রী পুজো করার অনুমতি কিভাবে পাবে সেই বিষয়ে নির্দেশিকা জারি করেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। হলদিয়া মহকুমা শাসকের আয়োজনে উপস্থিত ছিলেন হলদিয়া এসডিপিও অরিন্দম অধিকারী, ডিএসপি সহ হলদিয়া মহকুমার বিভিন্ন থানার ওসি, বিভিন্ন ব্লকের বিডিও, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকে হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের জানালেন, এবছর হলদিয়া মহকুমা এলাকায় কোন ওভারহেড গেট তৈরি করা যাবে না, নির্দেশ অমান্য করে ওভারহেড গেট তৈরি করলে তা ভেঙে দেওয়া হবে। এছাড়া দুর্গাপুজো ও কালীপুজো সমস্ত অনুমতি অনলাইনে আবেদন করতে হবে, তার নির্দিষ্ট তারিখ ও বেঁধে দিলেন। অফলাইনে কোনো অনুমতি পাওয়া যাবে না। কি কি নিয়ম মেনে পুজো করতে হবে তা সম্পর্কে বিশদ জানালেন। প্রায় ২৫০ পুজো কমিটির উদ্যোক্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আসন্ন শারদ উৎসবের আগে পুজো উদ্যোক্তাদের ডেকে এই প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হল। এরপরে প্রতিটি ব্লকে আবার বৈঠক হবে বলে জানায়। যারা বানাচ্ছে ইলেকট্রিক্যাল ফিটনেস সার্টিফিকেট যারা যদি বানাচ্ছেন তারা কিন্তু সার্টিফাই করবে। এটা করার পরে আমাদের কাছে আসবে, আসার পরে কিন্তু আপনারা প্রপারলি আপনারা পুজো পারমিশন পাবেন। এটা কিন্তু করা যাবে না এবছর, কারণ আমরা বিগত লাস্ট 2 বছরে দেখেছি ওভারহেড গেট নিয়ে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে। এমনি রাস্তা হলদিয়া ছোট, তারপরে ওভারহেড গেট করে এমন একটা সিচুয়েশন করে দেয় যে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমরা এবার স্ট্রিক্টলি এসডিপিও সাহেব বলবেন আমরা কিন্তু ওভারহেড করতে দেবো না। আপনাদের বিশেষভাবে অনুরোধ, আদেশ যাই ভাবুন, ওভারহেড কিন্তু আমরা করতে দেবো না, এটা কিন্তু আপনার মেনে চলবে। এটা নিয়ে গতবার প্রচুর সমস্যা হয়েছে। আমি ওসিআইসি সাহেবদেরও বলবো যে এটা একদম বন্ধ করে দিতে, কারণ এটা করা যাবে না। যদি আপনারা তারপরে করে ফেলেন আমরা কিছু ভেঙে দেবো, এটা আপনাদের পারমিশনও নেওয়ার দরকার নেই, আপনাদের জিজ্ঞেসও করবো। এটা নিয়ে আমাদের যে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিশ্বকর্মা পুজো, 4টে পুজো কমিটি যারা আছে গোটা সাব ডিভিশনে, তাদের ডাকা হয়েছিল। পুজো কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা হয়েছিল। আমাদের অল ওসিআইসি বিডিও সাহেবরা ছিলেন, ডিএসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যেমন ফায়ার, পলিউশন, ইলেকট্রিসিটি, তথ্য সংস্কৃতি, যারা যা থাকার দরকার সবাই ছিলেন ওখানে। পুজো নিয়ে আমাদের যা নির্দেশিকা এসছে, যাতে পুজো পারমিশন নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, পুজোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত, সেটা নিয়ে আজকে একটা দীর্ঘ আলোচনা হলো এবং ম্যাক্সিমামই আমাদের পুজো কমিটি এসেছিলো এবং তাদের যা বক্তব্য বলেছে শুনেছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওভারহেড গেট সম্পর্কে যে বার্তা, ওভারহেড গেট আমরা যেটা বলে দিয়েছি, আমি এবং এসডিপিও সাহেব দুজনেই বলেছি যে ওভারহেড গেট করা যাবে না, কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন। সেদিন আবার স্ট্রিক্টলি আমরা বলেছি ওভারহেড গেট করা যাবে না। রাস্তা ঘেঁষে যে পুজোগুলো, সেটা আমরা বলেছি যে রাস্তা ঘেঁষে রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না, ট্রাফিক মুভমেন্ট যেন নর্মাল থাকে, সেটা আমরা ওসি ট্রাফিক এবং এআরটিও সাহেবকে বলেছি দেখে রাখার জন্য। কতগুলো পুজো কমিটিকে দেখেছেন? আমরা পুরো পুজোর হলদিয়া সাব ডিভিশনে যত পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছিল। এই 4টে পুজো কমিটি যারা আছে তার মধ্যে ম্যাক্সিমামই এসছে, প্রায় 200-র কাছাকাছি পুজো কমিটি আমাদের এখানে মিটিং অ্যাটেন্ড করে। কোন কোন পুজোর বিষয়ে অনলাইন হবে? দুর্গাপুজো, কালী পুজো অনলাইন হবে, বিশ্বকর্মা পুজো, জগদ্ধাত্রী পুজো অফলাইন হবে এবং অনলাইনে কীভাবে প্রসেস হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি, অফলাইনে কীভাবে সাবমিট করবে সেটাও বলে দিয়েছি। তাছাড়াও লাস্ট 7 দিন আমাদের এখানে সমস্ত আধিকারিকরা যে দপ্তরে আছে তাদের থাকবে, মপ আপে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখে নেব।